এবং আমার সম্মুখে উপস্থিত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে ছাত্রী, সেই কারণে এই বিদ্যালয়ের একটি নতুন ভবনের কিন্তু আপনারা আমাদের সেই অজানা বিষয়গুলো জানতে সাহায্য করেছেন, কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। আপনারা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা ভবিষ্যতে দেশের গর্ব হয়ে উঠবেন। আপনারা কখনো আমাদের হৃদয় থেকে বিদায় নেবেন না। আপনাদের স্মৃতি, আপনাদের হাত এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমরা কি দিতে পেরেছি সবাইকে? এই রূপসার মাটির সন্তান, এই রূপসা 13 খাদা দিগলিয়ার এ মাটির অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মোল্লা খায়রুল ইসলাম। পথের কান্ডারি ওই আলোর পথে চলি। আন্তরিক প্রচেষ্টায় আমার বিদ্যালয়টি বরাবরই ইসলাম সঞ্চালকের দায়িত্ব পালন করছেন। আজকে মোড়ল যিনি প্রয়াত হয়েছেন, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমি সবাইকে নমস্কার। রিয়া প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্য। গীতা থেকে পাঠ করছে অহনা চ্যাটার্জি টু, নবম শ্রেণী 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আগ্নেশ আনিকা। আপনারা আমাকে ভোটের মাধ্যমে যে সম্বর্ধনা জানিয়েছেন, আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে পার্লামেন্টে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাই না? এবং আপনাদের যে সমস্ত জিনিস প্রয়োজন ইনশাআল্লাহ তা মেটানোর জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। কারণ আমাদের এই সরকার, তারেক রহমানের সরকার, আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছি। আপনারা আমি শুনে অবাক হবেন যে আমরা আমাদের এবার আপনার স্কুলে বাংলা ইংরেজি শিক্ষা করেন না, এর সাথে কিন্তু আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ, তৃতীয় একটি ভাষা শেখাবো। ইতিমধ্যে চিঠি পেয়েছেন মনে হয় যে আইদার চাইনিজ অর আরবি অর ফ্রেঞ্চ অর জাপানিজ, আরও একটা এরকম 4-5টা ভাষা, যে কোনো একটা ভাষা আপনাকে নিতে হবে। একই সাথে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, হাতে কলমে কাজ করবার জন্য অনেকে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস করার পরে আর উচ্চতর শিক্ষায় যায় না, কারণ তার আমাদের দেশে তার কর্মসংস্থানের প্রয়োজন হয়। এই জন্য আমরা তাকে হাতে কলমে কাজ শেখানোর জন্য পলিটেকনিক শিক্ষাকে, ভোকেশনাল এডুকেশনকে আমরা খুবই অগ্রাধিকার দিচ্ছি। এবং আপনাদের যে সমস্যাগুলো আছে, আরও শিক্ষা বান্ধব এই স্কুলটা করার জন্য আপনারা আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমাদের দল, বিএনপি যে নেতৃবৃন্দ আছে এখানে, সব কিছু আমরা করে দিতে বদ্ধপরিকর।